আপনি তো সব মালাইকাদের দোয়া নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, দেন। তোমরাও পাচ্ছ, তোমরাও পাচ্ছ নিঃসন্দেহে, নিঃসন্দেহে। যারা তাদের অনুসরণ করে। তাহাজ্জুদ বিহি নাফিলাতা থেকে শুরু করেছি কিন্তু ভাই। তাহাজ্জুদ বিহি নাফিলাতা তখন থেকে তোমরা স্টার্ট করেছি। হ্যাঁ। চলছে। তাহাজ্জুদ বিহি। আমি বলেছি চেষ্টা रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা ইব্রাহিম একখানা পরম পবিত্র সূরা, সূচনাটাই এমন যে রীতিমতো মাথা খারাপ করে দেয়। আলিফ লাম রা কিতাবুন, কিতাবুন একখানি কিতাব। আনজালনাহু অবতীর্ণ করেছি আমরাই এটা। তুমি কোথায় ব্যস্ত? হ্যাঁ, সায়দা পেয়েছ? হ্যাঁ, অবতীর্ণ করেছি আমরাই এটা তোমার প্রতি। এখন এইখানে ভাই মাহাদি খেয়াল করো এই ব্যাপারটা, যারা কোরআন পড়ো তারা বোঝো। এখানে আলিফলাম রা হে মোহাম্মদ ইহা একখানি কিতাব যাহা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি। তো ইটস এ সেন্টেন্স অফ পাস্ট, অতীতের কথা। 1500 বছর আগের মোহাম্মদকে বলা হচ্ছে যে তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছি। আমরা আল্লাহর কিতাবকে এরকম কোনো আসাতিরুল আউয়ালিন কিচ্ছা কাহিনী পুরনো কালের মনে করি না। আমরা মনে করি কিতাব সবসময় প্রেজেন্ট, যেমন আল্লাহ প্রেজেন্ট। হাইয়ুল কাইয়ুম বলতে কি বোঝায়? তিনি পরমায়ু, চিরন্তন। আর চিরন্তন শব্দটির মানে হলো সবসময় বিরাজিত। বলো, বিরাজিত। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। এই যে বিরাজমানতা, কি স্যার বুঝতেছেন? বিরাজিত তিনি। তিনি এক সময় ছিলেন, এখন হারিয়ে গেছে। তিনি কোনো এক সময় আবার কিয়ামতে দেখা হবে। ধর্মীয় এই চেতনা হলো কুফর, শিরক। ধর্ম আল্লাহকে মেরে ফেলেছে। আর কোরআন আল্লাহকে বলছে, কোরআনের পরিচয় হলো আল্লাহ হাইয়ুল কাইয়ুম। প্রতিদিন নব নব মহিমায় তিনি। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। হ্যাঁ, তো এই ব্যাপারটা একটু খেয়াল করো যে এখন যদি এইটা এইরকম হয় কিতাবুন, সকলে তাকাও কিতাবের দিকে। আনজালনাহু অবতীর্ণ করব আমরা একে ইলাইকা তোমার প্রতি। এই নতুন বোন, তুমি বুঝছো? আল্লাহ বলছেন তোমার প্রতি আমি অবতীর্ণ করব এই কিতাব। শায়দা বুঝছো? আমার নতুন দুই ভাই বোঝা গেছে? এটা নাজিল হওয়া সাপেক্ষ। কোরআন তখনও নাজিল হয়েছে, এখনও নাজিলই হবে। এটা এক সময় হয়েছিল, হারিয়ে গেছে, নট দ্যাট। যেমন মোহাম্মদের আমলে বাতাস ছিল, এখন কি বাতাস নেই? সেই সময় সূর্য অস্ত যেত, উদয় হতো, এখন কি নেই? কোনটা বদলেছে? এই প্রকৃতির কি বদলেছে? যেটা 1500 বছর আগে ছিল, বা 2000 বছর আগে ছিল, 5000 বছর আগে ছিল, এখন সেটা বদলে অন্যরকম হয়ে গেছে। তো এই ব্যাপারটা কোরআন আল্লাহর কাছ থেকে আসা একটা বুঝ।
চিরকালই এরকম যত কিতাব পৃথিবীতে এসেছে, যত পাঠ্য এসেছে, সহিফা এসেছে, হ্যাঁ, এই সবগুলো ব্যাপারটাকে বোঝো এটা কি। ও তাহলে এইটা এখন তোমাকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আমি তোমার প্রতি অবতীর্ণ করব। কিভাবে নিচ্ছ কথাটা? তুমি কি একটু নড়ে চড়ে বসলে? তাই নাকি প্রভু আমাতে অবতীর্ণ হবে? কোনদিন তো কথা শুনিনি, কেউ বলেনি, তো বাইরে গেছে। আল্লাহ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটু নড়ে চড়েই বসো। কিতাবুন এমন একখানা কিতাব আনজালনাহু অবতীর্ণ করব আমরা একে ইলাইকা তোমার প্রতি। ব্র্যাকেটে ও মোহাম্মদ না, ব্র্যাকেটে এখানে কি হবে? ও আব্দুল সত্তার, ও ইউ হু আর লিসেনিং দ্যাট নাও। যেই এখন শুনছে এই কথাটা তাকেই আল্লাহ বলছেন আমি অবতীর্ণ করব এই কিতাব তোমার প্রতি। সম্পর্কটা পরিষ্কার, আল্লাহর সঙ্গে সম্পর্কটা পরিষ্কার। হ্যাঁ, দিস ইজ কোরআন। আমরা কেন বলছি? বলি তোমরা চাও না, না না বলছি চাও। পরে লিখেছিল। হ্যাঁ, লে তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলাল নূর। এখন এখানে এই কারণে মোহাম্মদের উপরে ছাপিয়ে দিয়েছে যে তুমি মানুষকে সমস্ত অন্ধকার থেকে আলোতে বের করে আনবা। আমি নই কেন? তোমাদের সামনে তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দাঁড়ানো না, তোমাদের সামনে ওয়াহিদুজ্জামান ইবনে আব্দুর রহিম দাঁড়ানো। বলো, চাকরি তো একই। আমি আল্লাহর পিয়নের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছি যে প্রভু আমাকে একটা পিয়নের চাকরি দেয়। আমি তার যোগ্যতা অর্জনের জন্য তোমাদের সামনে দাঁড়িয়ে চেষ্টা করছি। তো আমাকে তো রসুলকে অনুসরণ করতে বলা হয়েছে, হয়নি? তো আমি কি করছি? বল। আমি তো রসুলের সুন্নত আমার চাইতে আমি দেশে চিৎকার করে বলেছি মাঠে হাজার হাজার মানুষের সামনে যে আমার মতো রসুলের সুন্নত কে পালন করে। হ্যাঁ, লম্বা কর্তা গায়ে দিয়ে টুপি দাঁড়িয়ে রেখে ওটাও ঠিক এইরকম ডিজাইনের জামা রসুল পরতেন কিনা খুঁজে বার করতে হবে। রসুলের দাড়ির সাইজ কতটুকু ছিল খুঁজে বার করতে হবে। রসুলের চুলের যে বাবড়ি ছিল সেটা এই কোন মোল্লা রাখে সেটা দেখতে হবে। সমস্ত ঐতিহাসিক রেকর্ড রসুলের চুল ঘাড় পর্যন্ত ছিল। আর কখনো তিনি মাথা মুন্ডন করতেন, বাস দুইটা রূপ। বলো, ঈসার রূপ, রসুলের রূপ, নবীদের একটা ব্যাপার, একটা সাধারণ ব্যাপার এটা। তখন হয়তো সেলুন ছিল না, এই সমস্ত কথা না। সেলুন ছিল না, সেলুন নাপিত সবসময় ছিল না। যাই হোক, তো এখন যেটা বোঝো জিনিসটা যে এক একজনের এক এক রকমের রুচি। তো এইটা ইজনে রাব্বিহিম। ও এখন এখানে লাগিয়ে দিলেন আল্লাহ শর্ত, আমি তোমার উপরে, দেখো এটা সর্বজনীন কি করে হলো, আমি তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করব। কি জন্যে? মানুষকে ঘোর অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য। কিভাবে? বেইজনে রাব্বিহিম। অর্থাৎ তুমি বলবা এ কোরআন বটে, আমি যদি তোমার প্রতি অবতীর্ণ করি তুমি এই কোরআন মানুষকে বলবা, সেই মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য। প্রশ্ন হলো সেই মানুষটা কি আল্লাহর ইচ্ছা চায়? সে কি চায় যে আমাতে তোমার ইচ্ছা প্রকাশ করুক? যেটা আমরা আমরা টেগোরকে আমরা রেফার করি যে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে, প্রকাশ পাচ্ছে।
তো আমি কি এটা চাই যে আমাতে আল্লাহর ইচ্ছা প্রকাশ পাক? আমার কি এই রকম কোনো ইচ্ছা আছে যে এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন অবস্থায় আমার ভিতরে স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছা, এই ইচ্ছার ব্যাপ্তিটা খেয়াল করো। তিনি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাকে? তিনি আমার মুখখানা এরকম কেন করেছেন? আমার আকার আকৃতি এরকম কেন করেছেন? আমার রং এইরকম কেন করেছেন? অর্থাৎ আমি তো এই 10 জন মানুষ এখানে বসা আছে তাদের মতো নই। 10 জন মানুষ 10 রকম। এখন 10 জন মানুষ তারা ভাবে না, আমি ভাবি আমাকে এইরকম কেন বানিয়েছেন? আমি তার কাছ থেকে জানতে চাই, আমি কি ইচ্ছা তোমার আমাতে প্রকাশ পাবে, আমি সেটা তোমার কাছ থেকে জানতে চাই। আমি সেটা তোমার কাছ থেকে জানতে চাই। এই হলো অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসার চেষ্টা। তো বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। তো ঘোর অন্ধকার থেকে বের করে সেই আলোতে নিয়ে আসা, অর্থাৎ সেই পথের দিকে, ইলা সিরাত, যেদিকে পথ সেই সর্বশক্তিমানের যিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত, তার প্রশংসার অপেক্ষা রাখে না। হ্যাঁ হ্যাঁ, হলো। তো আমরা এখানে তোমার যেটা আসছি সেখানে আমরা যাব সূরা 6 আয়াত 6। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে যেহেতু কয়েকখানা আয়াত আমরা একটু পড়ি। আল্লাহ, তার মানে আগে আছে আর আজিজুল হামিদ, সর্বশক্তিমান, নিজ সত্তায় নিজেই প্রশংসিত। তিনি আল্লাহ যিনি লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, তাঁরই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়া ওয়াইলুন লিল কাফিরিন, অতএব ধ্বংস অনিবার্য যারা বিশ্বাস করে না। মিন আযাবিন শাদীদ, সূরা ইব্রাহিম পাচ্ছ না? পেয়েছো? আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, তারা যারা ভালোবাসে এই পৃথিবীর জীবন। আমরা এখানে কে আছি যে এই পৃথিবীর জীবন ভালোবাসি না? একজন হাত জাগিয়েছে, তাও পুরা না, এইরকম একটু দেখিয়েছে যে সংশয় আছে। বলো, কে আছি আমাদের মধ্যে? হু ইজ অ্যামং আস who do not love this worldly life? বলো, তুমি বলো, আজকে তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করি। বলো, দাঁড়িয়ে বলো, কে পৃথিবীর জীবন ভালোবাসে না? সবাই। আল্লাযীনা ইয়াস্তাহিব্বু, আবার কি ইউহিব্বুনা না, ইয়াস্তাহিব্বুন, একদম জমিয়ে ভালোবাসা। একদম বুঝছো বাবু? এমনি সাধারণ শব্দ হলো হুব, ইউহিব্বুন ভালোবাসে, আর ইয়াস্তাহিব্বুন একেবারে। আল হায়াতুদ দুনিয়া আলাল আখিরাহ, বিপরীতে পরকালের।
ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সাদ্দা ইয়াসুদ্দু শব্দটি ব্যাপার দেখো, ফিরিয়ে রাখে নিজেকে, ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ হতে। তাদের কথাই পৃথিবী কেন্দ্রিক। এটা কীরকম জানো, অভ্যন্তরীণ ব্যাপারে একটা ব্যক্তি পর্যায়ে এটা কীরকম, একটা মানুষের সচেতনতা, সে শুনছে কোরআন, সে এই টার্মটা বুঝতেও পেরেছে, যদি এই পৃথিবী আমার কাছে পরকালের চাইতে ভালো লাগার হয়ে থাকে, তাহলে আমার জন্য এই কিতাব নয়, আমার জন্য আল্লাহ নয়, আমার জন্য পরকালের কোনো অংশ নেই। এসব শোনার পরে ভিতরে একটু নড়াচড়া হয়, ভেতরে একটু পরকালে যদি সব থাকে আর আমি পাবো না। তারপরে আবার হঠাৎ করে গা ছাড়া দিয়ে দেখা যাবে হারচে বাদাবাদ। এইভাবে প্রত্যেকটা মানুষ সে তার নিজেকে ফিরিয়ে রাখে। যেমন আমাদের এখানে ভাই আছে, মোস্তাক ভাই আছে, আমাদের হুমায়ুন ভাই আছে, এরা সকলেই মোটামুটি 3 বছর না ক বছর পরে শুরু করবা ওদিকে হাঁটা, এরকম এক একজনে প্ল্যান করে নিছে। মোস্তাক ভাই তো বসে আছে, আমি বসে আছি, আমাকে নিলে যাবো, না নিলে যাবোই না, যা পরিষ্কার। সকলে জানো আমাদের এখানে একজন মোস্তাক ভাই আছে, উনি একদম খুঁটি গেড়ে বসে আছে, আল্লাহ তাকে নিলে উনি যাবেন আর না নিলে যাবেন না। হ্যাঁ এই তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করো। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুন আল হায়াত দুনিয়া মাআদ আল্লাহ, এইখানে আমি আমাকে টেস্ট করি, আমি আমাকে টেস্ট করি যে আমি কি ভালোবাসি পৃথিবীর জীবন। আচ্ছা, যৌবনে বেসেছি না আমরা সকলেই, যৌবনে এই জীবনের ভালোবাসায় পড়েছি, এই জীবনের রং রূপ রস যেখানে যা ছিল সব চেটে বুটে খাওয়ার চেষ্টা করেছি আমরা, কিন্তু একটু যখন ফিকে হয়ে গেছে সেটা, অনেকেই কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেটাকে, সেই মোহটাকে কাটিয়ে উঠতে পারে না, বরঞ্চ তারা একটা নতুন আবরণ দেয়। ও বয়স হলেই মনটা বুড়ো হয় না, তাই না? দেহটা বুড়ো হলেও মনটা বুড়া হয় না, এটা চিরসবুজ থেকে যায়। নানানভাবে তারা একটা এক ধরনের দিয়ে রাখে, নিজেকে বুঝিয়ে রাখে। এইটাই হলো ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। মানে একটা মানুষ বা দলগতভাবে একটা শাসন পদ্ধতি, একটা রাষ্ট্রীয় ব্যবস্থা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরে রাখা, সেটা একটা সামগ্রিকভাবে হয়, কিন্তু ব্যক্তি কেমন করে ব্যক্তিকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে, এইটা বোঝো আগে। তুমি সচেতনভাবে বা অসচেতনভাবে তুমি আল্লাহর পথ থেকে তোমাকে ফিরিয়ে রাখছো, এটা কে রিয়ালাইজ করবে? বুঝলি? এইবার বোঝ। একটু অবহেলা, যেটা আল্লাহ সহ্য করেন না, মাথায় ঢোকে, বুঝা, এটা ঢোকা মাথায়। একটু অবহেলা, হ্যাঁ। তো আল্লাযীনা ইয়াস্তাহিব্বুন আল হায়াত দুনিয়া আলাল আখিরা ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং চেষ্টা করে তাকে একটু বাঁকা করে নিতে। এই বাঁকা করে নেওয়া মানে কি? মানে মানুষের চলার জন্য পথটাকে বাঁকা করে দেওয়া, না নিজেই একটু নিজের মতামত এখানে ঢুকিয়ে বাঁকা করে দেওয়া? ওমা এ বুবু আঁকি বোঝে, উলাইকা ফি দালালিন বাঈদ, এরা চলেছে ভ্রষ্টতার বহু দূরে। এটা কিন্তু আমি কি করলাম,
তর্জমা যেভাবে আছে তোমার চোখটা চলে যাবে বাইরের দিকে, যে তুমি তো কাউকে বাধা দাও না। বিরত রাখে নিজেকে, হ্যাঁ, দুইটাই আছে। কিন্তু আসল কথাটা যেমন আমরা এখানে যদি করি, এই এখানে কজন লোক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আমি নিজেকে কেউ করে না, এখান থেকে কেউ শুরু করে না। বলো এই 1 2 3 এখান থেকে কেউ শুরু করে না। নিজেকে আমি তো ভালো, আমার সমস্যা কি? হ্যাঁ, ওমা আরসালনা মিন রাসূলিন, এই আমার পক্ষে, এই এখন তোমাদের সামনে যে ভূমিকায় আমি এখন অবতীর্ণ, আমার পক্ষে একখানা আয়াত আছে বলে আমি এটা পড়লাম, যে পাঠাই না আমরা কোনো বার্তাবাহক ইল্লা বিলিসানে কওমিহি। এখন মোহাম্মদের আগে যত রসুল এসেছে তার জাতির ভাষায় আল্লাহর বার্তা নিয়ে এসেছে। তো এখন চাকরির সুযোগটা কোথায়? আমাদের মতো বাংলা ভাষাভাষী মানুষের বা উর্দু ভাষাভাষী মানুষের, হিন্দি ভাষাভাষী মানুষের চাকরির সুযোগটা কোথায়? চাকরির সুযোগটা এই জায়গা, যেমন আরবে যখন পয়সা কামাই করতে গেছি আরবি ভাষা শিখেছি, ইংরেজদের সঙ্গে গেলে ইংরেজি শিখেছি, ইন্ডিয়ায় গেলে হিন্দি ভাষা শিখে নিয়েছি, স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে। এখন এখানে আল্লাহর সঙ্গে কি আমার কোনো স্বার্থ আছে? আছে? ওই রকম খালি মাথা নাড়লে হবে না, স্বার্থ আল্লাহকে দেখাও যে সত্যিকারের স্বার্থ তোমার সাথে আমার। তো ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহু, পাঠাই না আমরা কোনো জাতির কাছে কোনো বার্তাবাহককে যে নয় তার ভাষায়, ইল্লা বিলিসানি কওমিহি, তার জাতির ভাষায়, লিয়ুবাইয়িনা লাহুম, যেন সে স্পষ্ট করে তাদেরকে বলতে পারে। এই চাকরির সুযোগটা আমাদের এইখানে, বুঝেছ কথাটা? ফায়ুদিল্লা আল্লাহ, এখন খেয়াল করো, আমি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিলাম। এখন কি ঘটনা, এই যে আমি যত চিৎকার করে গলা ফাটাই, দেখো এখন বাস্তবতা আয়াত কি বলছে। তারপর বার্তা তো তোমাদের কাছে পৌঁছানো হলো, বার্তা তোমাদের কাছে পৌঁছানো হলো তোমাদের বাংলা ভাষায়, যেই ভাষা তোমরা বোঝো। তারপর ভ্রষ্ট করেন আল্লাহ তাকে যে চায়, এবং ইয়াহদি মান ইয়াশা, পরিচালিত করেন তাকে যে চায়। এখন আপনি কি চান যে প্রভু আমাকে চালাও? এইটা বুঝে নাও। কারণ আল্লাহ যখন টান দেবেন তোকে ধরে যে চল আমার পথে চলবি আয়, এই ডাকটা যখন দেবেন তখন অনেক কিছুই কিন্তু ছিঁড়ে যাবে। এখানে বিভ্রান্তির কথাটা আগে আসলো কেন? বিভ্রান্তি করার কথা আগে আসলো কেন? ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা ফায়ুদিল্লা আল্লাহ, ও সেই আগে আসলো কেন? হ্যাঁ, আগে আর বিভ্রান্ত কথা আসলো যে কেয়ার যদি না করো। এখানে তুমি দেখো আগে এসেছে আল্লাহর ডিউটিটা, তোমার কাছে তোমার ভাষায় তার বার্তা পৌঁছানো। এইটা তুমি যদি অগ্রাহ্য করো তাহলে প্রথমেই তুমি ভ্রষ্টতার মুখে পড়বে, এই জন্য আগে এসেছে। ডাক্তারের প্রশ্নটা বুঝেছো? ইউদিল্লাহ, হ্যাঁ, এবং ইয়াহাদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকিম, যেহেতু তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আচ্ছা, লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, মানে আমাদের এই যুগের অব্যাহতি পূর্ব যুগে, এর আগের কিতাব তাওরাত, আমরা পাঠিয়েছিলাম মূসাকে বিআয়াতিনা, আমাদের আয়াত, আমাদের বার্তা এবং প্রমাণ চিহ্ন দিয়ে, অলৌকিক নিদর্শন দিয়ে।
আন আখরেজ কওমাকা, যে বের করো তোমার জাতিকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে। খেয়াল করবা, এবং এখানে ওই জিকির শব্দটির ব্যবহারটা দেখো, ওয়া যাক্কির হুম বে আইয়ামিল্লাহ। এখন দেখো, স্মরণ করিয়ে দাও তাদেরকে এর আগে আল্লাহর ঘটানো দিনগুলোর কথা বলে। এজন্য ইতিহাস বলছে আইয়াম, নূহের বেলায় যা ঘটেছে, আদের বেলায় যা ঘটেছে, সামুদের বেলায় যা ঘটেছে। আইয়াম দিনগুলো, দিনগুলো বলে এখানে আরও একটু সংক্ষিপ্ত হয়, যে সমস্ত মানে তোমার মানে দিনগুলো আল্লাহ ঘটিয়েছেন, তৈরি করা ইতিহাস। হ্যাঁ, সেগুলো দিয়ে তুমি এদেরকে স্মরণ করে দাও। যাক্কির হুম বে আইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন, ওর মধ্যে রয়েছে, ইন্না ফি যালিকা কার্যত আছে ওর মধ্যে, লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, এমন প্রত্যেক ব্যক্তির জন্য একটা কোয়ালিটি দেখানো হয়েছে, সাব্বারিন শাকুর, অবিচল তার অবস্থানে কৃতজ্ঞতার সাথে। ইয়েস স্যার, ইয়েস স্যার, কৃতজ্ঞতার সাথে। হ্যাঁ, তো এই যে খুব অনায়াসে ফট করে বলে ফেলি, আমি শব্দটাই বললাম এরকম, হুট করে বলে ফেলি 35 বছর। 35 বছর না রাখলে থাকছে কিভাবে বলো? সাধ্য আছে কারো এরকম লেগে থাকা, যদি থাকতে না দেন? তো যেহেতু সবসময় নিজের ভুলটা আগে দেখেছি, যে কোন অপরাধে আমাকে না তাড়িয়ে দেয় এখান থেকে। হুমায়ুন, বুঝেছ? যেমন ডাক্তারের প্রশ্নটা কতটা ভ্যালিড, আগেই ইউদিল্লা কেন এলো? হ্যাঁ হ্যাঁ, ভ্রষ্টতা কেন সামনে এলো? আল্লাহ তোমাকে, তোমার কাছে তুমি জানো না, তার কিতাব তোমার ভাষায় পৌঁছে দিয়েছেন, এখন যার মাধ্যমেই হোক পৌঁছে দিয়েছেন। তো এটা তো আমার স্বপ্ন, প্রভু আমি হব সকালবেলার পাখি, আমাকে তুমি সেই বার্তা পৌঁছাবার একটা পিয়নের চাকরি আমাকে দাও। কারণ আমি পৃথিবীতে দেখেছি, এই তোমার কোরআনে লেখা আছে, ওয়ামান আহসানু কাউলান মিম্মান দা ইলাল্লাহ, তার চাইতে উত্তমতম কে কথায়, কাউলান, তার চাইতে উত্তমতম কে কথায়, যে দা ইলাল্লাহ, ডাকে মানুষকে আল্লাহর দিকে, ওয়া আমিলা সালিহান, এবং ঠিক যে কথার দিকে ডাকে সেই কাজ সে নিজেই করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজের পরিচয় দিতে গেলে বলে যে ভাই আমি তাদের একজন যারা আল্লাহতে সমর্পিত। এইটা যদি আল্লাহ বলেন তাহলে আর কি থাকে বউ, বলো? তিনি যদি শ্রেষ্ঠ মানুষদের নমুনা দেখা দেন, যে আমার পথে মানুষকে যারা ডাকে কথায়, তাদের যেতে শ্রেষ্ঠ কে হতে পারে? এখন আমি স্বপ্ন দেখি সেরকম হওয়া। এবং একটা কথা খেয়াল করো, সেই ছোটোবেলা থেকে নিয়ে, যে ওর মতো বয়স থেকে নিয়ে আমি হব সকালবেলার পাখি, আমি একা একা আবৃত্তি করতাম। আর সবচেয়ে বড় মিরাকুলাস ঘটনা হলো, আমি সেটাকে ভাবতে পারতাম। আমি যখন নাখালপাড়ায় এসেছি তখন আমার বয়স কত, 12 বা 13। আমার যন্ত্রণায় এই যে তোমার এই যে এখন প্রধান কি প্রধানের যে আগে সংসদ ভবন ছিল, তারপরে তোমার কি ছিল, এটা অ্যাসেম্বলি হল ছিল, এই আইয়ুব খানের সময়, এই ফুল থাকতো না, আর কোনো কাঁটাতারের বেড়া আমাকে প্রতিরোধ করতে পারতো না, আমি ঢুকে যেতাম।
ফুলের প্রচণ্ড নেশা আমার, কল্পনাই করতে পারবে না। প্রত্যেক ফুলগুলা হ্যাঁ, ওই এনে বাই করতাম, তোড়া বানাতাম, তোড়া বানিয়ে দেখতাম, ভালো লাগতো। ধরা পড়ে না। ওরে বাবা, ধরা পড়া, মার খাওয়া, বাড়ি খাওয়া, লাঠির বাড়ি খাওয়া, ওগুলো কিছু না, ওগুলো গায়ে লাগতো ফুল না। কাটতেই হবে। ফুল ভাঙতে হবে। পরে একদিন আমাকে বোঝালো, বাবা আমার শোনো না, আমাকে আমার চাকরিটা চলে যাবে বাবা, তুই আমার মাফ করে। আচ্ছা ঠিক আছে, আর আসবো না। যখন পুরোনো পল্টন থাকতাম, মনে পড়ে গেল কোথায় কুকুরের কামড় খেয়েছি ফুল আনতে গিয়ে। পুরোনো পল্টনে ছিলে না? হ্যাঁ হ্যাঁ, একদম এই আখানে ইসের পাশেই, ও জামাতখানার ওখানে? একদম একদম সামনেই আমাদের বাসা, আমার যদি বাড়ির কাছে। বুঝেছ? তো যাই হোক, এরকম তো এই সকালবেলার ব্যাপারটা, এই মহল্লার বা কোনো ছেলে রাত 3টার পরে ঘুমায় দেখে নেই। ওট বেটা, ঘুমায় থাকোস। তো আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু, কথা বলছো কি জানি বলে, আর্লি টু বেড, আর্লি টু বেড, তো আর্লি টু রাইজ। এখানে এইটা না, আমার এই সকালবেলার পাখি, এটা আমার মাথার মধ্যে একটা রোগ, ক্রেজ। কি করব তা জানি না। তারপরে যে পাখির বাসা ভাঙতাম না, দেখতাম। আর আমার গ্রামের দোস্তরা আমাকে শিখিয়েছে বাদুড়ে খাওয়া ফল খাওয়া। এখন আগে ছিল না, এখন কোথায় ফল? আমি নিজে খেয়ে আসছি। যেই ফল বাদুর খায় ওই ফল সবচেয়ে মিষ্টি। মিষ্টি, হ্যাঁ। এখন বিষাক্ত হয়েছে। একদম এখানে কোচরে থাকতো চাকু, ওই চাকু দিয়ে ওই জায়গাটা কেটে বাকি টুক খাওয়া। যাই হোক, তো এরকম একটা অস্থিরতা সারাটা শৈশব কৈশোর কেটেছে, এবং শেষ পর্যন্ত সেই অস্থিরতার ফলাফল আল্লাহ দিয়েছেন আমাকে। এইখানে এই যে সাব্বারিন শাকুর, যেটা হুমায়ুন তুমি উচ্চারণ করলা, এই শব্দ দুটোর মানে আল্লাহ তাআলা আমার অস্তিত্বে দিয়ে দিয়েছেন। আমি যেমন একদম ঘ্যাতা দিয়ে বসে থাকতে পারি, ধর্ণা দিতে পারি, এবং তেমনি মালিকের কাছ থেকে একটা জিনিস আদায় না করা পর্যন্ত বসে থাকতে পারি। আমাকে দিতে হবে, এর কোনো শোভন ল্যাঙ্গুয়েজ নেই। আমার কথা হলো যে, প্রভু আমি তোমার কাছে চেয়েছি, আমি দেখেছি তোমার এই কথা যদি মানুষকে পড়ে শোনানো যায়, হাজারো মানুষ আছে, বহু নিরপরাধ মানুষ আছে, তারা শুনবে। বোঝো কথাটা? তো আজকে তোমরা কিসের প্রমাণ বলো? তো ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কির ফিহিম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, এইখানে আমাদের সঙ্গে কি মিলবে, এই ক্লাসের সাথে এর সাথে কি মিলবে? যখন বলল মূসা তার জাতিকে, উযকুরু নেমাতাল্লাহি আলাইকুম, আমি শব্দে শব্দে ব্যাপারটা মিলিয়ে দিই। একটু স্মরণ করো কি করুণা হয়েছিল তোমাদের উপরে। ইদ আনজাকুম মিন আলে ফিরআউন, যখন তিনি উদ্ধার করলেন তোমাদেরকে ফেরাউনি গোষ্ঠী থেকে। মিন আলে ফেরাউন, ফেরাউনি গোষ্ঠী থেকে, কথা বুঝছো? ইয়াসুমুনাকুম সুআল আযাব, হ্যাঁ, যে তোমাদেরকে কষ্ট দিচ্ছিল নিকৃষ্টতর কষ্টে, শাস্তি দিচ্ছিল নিকৃষ্টতর কষ্টে। ওয়া ইউযাব্বিহুনা আবনাআকুম, হ্যাঁ, এবং জবাই করতো তোমাদের পুত্রদেরকে। ওয়া ইয়াস্তাহায়ুনা নিসাআকুম, এবং বাঁচিয়ে রাখতো তোমাদের মেয়েদেরকে বা নারীদেরকে। ওয়া ফি যালিকুম বালাউন রাব্বিকুম আযীম, মিন রাব্বিকুম আযীম। এখন খেয়াল করো, ফেরাউন মরতো বনি ইসরাইল বাচ্চারা। এখন আল্লাহ মাঝখান থেকে বলছেন আমি পরীক্ষা করতাম তোমাদেরকে। এই যে এই প্রসঙ্গে কালকে না পরশুদিন আমার ঘরে অথবা কোথাও আমার নাতনি জিজ্ঞেস করেছিল, তো তাহলে ফিলিস্তিনিদেরকে যে মারছে এটা কি আল্লাহর পরীক্ষা? হ্যাঁ, অবশ্যই।
এইটা আরবদের জন্য পরীক্ষা, কারণ আরবরা ধরা খাবে এই আর কি কয়টা দিন অপেক্ষা করো, এই কটা দিন ইনশাল্লাহ আমরা এখানে প্রত্যেকে যারা আছি প্রত্যেকে জীবদ্দশায় দেখে যাবে এদের করুণ পরিণতি। এতটাই ভারী হয়ে গেছে আরবের আকাশ, এদের পাপের কোনো শেষ নেই। হ্যাঁ, তাদের অন্যায় করতে করতে বুঝছো? আল্লাহর পরীক্ষা এটা কোন সেন্সে? এটা আল্লাহ বলছেন। আচ্ছা, এখন পরীক্ষা কোন সেন্সে এটা খেয়াল করো। মুসার জাতি কারা? বনি ইসরায়েল। বনি ইসরায়েল কারা? সূরা ইউসুফ যারা পড়েছি তারা আমরা জানি যে ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের সন্তানরা। ইউসুফ আলাইহিস সালামকে ব্যবসায়ীরা নিয়ে গেছে মিশরে, সেখানে বিক্রি করে দিয়েছে। তিনি গোলামি করে এক মন্ত্রীর বাড়িতে সেখানে রাজার উপদেষ্টা হয়েছেন, এটা তার ব্যক্তিগত যোগ্যতার কারণে, তাই না? তো ইউসুফ যখন রাজার উপদেষ্টা হয়েছেন তখন দুর্ভিক্ষের সময় তার সেই বাকি 11 ভাই বা 10 ভাই, হ্যাঁ, সেখানে গেছেন খাবারের জন্য, রিলিফের জন্য। তো ইউসুফ তো চিনতে পেরেছে, ভাইরা চিনতে পারেনি তাকে, যেটা ওই 8 বছর বয়সে কুয়ায় ফেলে দেওয়ার পরে আল্লাহ বলেছিলেন তুমি যে এই কাহিনী ওদেরকে যখন বলবে ওরা তোমাকে চিনতে পারবে না। বলে বোঝা গেল? তো এরপরে ছোট্ট করে গল্পটা বলতে গেলে এরকম যে তারপরে ভাইদেরকে বললো যে তোমাদের আরেক ভাই আছে, তাকে নিয়ে আসবা আগামীতে। তো আরেক ভাইকে যখন নিয়ে এলো তারপর সেই ভাইকে রেখে দিল, এদেরকে ফেরত পাঠালো। এরকম অনেক নাটকীয় ঘটনার পরে জামা পাঠিয়ে দিল, বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আমার জামাটা বাবার চোখের উপরে ফেলে দিও, বাবা দৃষ্টিমান হয়ে যাবে। আর তোমরা সবাই তোমাদের পরিবার পরিজন নিয়ে মিশরে চলে এসো। এই হলো বনি ইসরায়েলের মিশর যাত্রা এবং মিশরে অবস্থান। এখানে মিশরে যে সমস্ত কৃতিত্ব ইউসুফ দেখিয়েছিলেন, এবং একটা ব্যাপার এখনও প্রমাণ, এই পিরামিডের মূল যে পিরামিড, এই যে এখন আমরা দেখি মিশরের পিরামিড, এই পিরামিডের মূল বিষয় হলো খাদ্য গুদাম। পিরামিডের ভিতরে যে এনভায়রনমেন্ট হয় তাতে খাদ্য পচে না। পিরামিডের যে আর্কিটেকচারাল যে ভ্যালু, আর্কিটেকচারাল যে ডিজাইন, এই ডিজাইনটা আল্লাহর দেওয়া ইউসুফকে, এটা ঐশী ব্যাপার। তো ওই টেকনিকটা নিয়ে গেছে ফেরাউন শাসকরা যে আমাদের কবর এরকম বানাতে হবে যেখানে আমরা পচবো না। এই রাজন্যবর্গদের সমস্ত রাজপরিবারের সব সদস্যদের জন্য একের পর এক পিরামিড বানানো হয়েছে, কিন্তু পিরামিড মূলত খাদ্য গুদাম। তো এইভাবে দুর্ভিক্ষ থেকে রক্ষা এবং ইউসুফের আরও অনেক বড় বড় কাজ যেগুলোতে মিশরবাসী তাদের প্রতি কৃতজ্ঞ ছিল। তো বনি ইসরায়েল সেখানে যাওয়ার পরে সমস্ত ভালো ভালো জায়গা, জমি, এটা সেটা রাজা তাদেরকে দিয়েছে এবং থাকতে দিয়েছে। এখন ইউসুফ এ সমস্ত কাজকর্ম করে মিশরবাসীর কাছে যেই সুনাম অর্জন করেছিলেন, সে অনুযায়ী মিশরবাসীকে কিছু ঐশী উপদেশও দিয়েছিলেন, যে কারণে মিশর একেবারে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা হয়ে গেছিল। এবং এই বনি ইসরায়েলের লোকেরা তোমার যাকে বলে যে একেবারে সম্ভ্রান্ত, উচ্চতর। যেমন ফেরাউন বিয়ে করেছিল বনি ইসরায়েলের ঘরে, ফেরাউনের বউ বনি ইসরায়েলের মেয়ে। তার মানে কোন পর্যায়ে ছিল বনি ইসরায়েল, কতটা সম্মানিত ছিল, কথাটা বোঝো ব্যাপারটা। আসিয়া তো সেই এখন কয়টা পরিবার, 10টা না 12টা পরিবার, কজন সদস্য হবে, 2 জন 3 জন করে 20 জন 30 জন হবে। তো মূসার সময় তাদের সংখ্যা 6.5 লক্ষ। যখন মূসা ফিরে আসে তাদেরকে নিয়ে, তখন তাদের সংখ্যা 6.5 লাখ, 6.5 লক্ষ ছিল সাগর পার হওয়ার সময়। আচ্ছা, এই সময়টা একটু লাইটটা অফ করো। সিফাত কোথায়?
ওই পাশটা ওইটা হ্যাঁ। এই যে দেখো, এই মিশর। সায়দা ওঠো, একটু কষ্ট করো, এখানে আমার এখানে দাঁড়াও। তুমি দাঁড়াও, আমার দেখার দরকার নেই, আমি দেখবো, তুমি দাঁড়াও এখানে। এই মিশর, ওইখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। আর এই ছোট মেয়ে, তুমি দেখবা, দাঁড়াও, দেখো, দেখতে পাও? হ্যাঁ, এই মিশর, ঠিক আছে। আর এই কিন্তু ফিলিস্তিন। এইখান থেকে ইয়াকুব আলাইহিস সালামের সেই 12 পুত্র, কথা বুঝছো, মিশরে গেছে, বুঝেছ? তো মুসা আলাইহিস সালাম যখন সেখানে রেসালাত নিয়ে গেছেন, কথা বুঝছো, এই মুসা কিন্তু এইখানেই মানুষ, এই ফেরাউনের ঘরে, মনে আছে তো? এরপরে তিনি খুন করে চলে গেলেন মাদিয়ান, এই যে এখানে, এই যে মাদিয়ান, ঠিক আলোটা যেখানে পড়েছে, এই অঞ্চলটাকে মাদিয়ান বলে। এইটা ফেরাউনি শাসনের আওতার বাইরে, ফেরাউনি শাসনের চৌহদ্দি এই পর্যন্ত। এখানে পর্বতমালা আছে, এই পর্বতমালার এই পাশটা পর্যন্ত। তাহলে মিশর থেকে যখন বনী ইসরায়েলকে নিয়ে আসে, এই সাগর তখন এই শুকনো রাস্তা হয়, এটা পার হয়ে এইখান থেকে, দেখো এখানে খেয়াল করো, এই সাগর, এইটা এখন সুয়েজ ক্যানাল হয়েছে, দেখেছো? এইটা কেটে সুয়েজ ক্যানাল বানানো হয়েছে। তো এই যে লোহিত সাগরের একটা মাথা এইখানে এসে, কথা বুঝছো, এইখানে এগুলো কিন্তু আগে হাওড়ের মতো ছিল, এখানে মাটি ভরাট ছিল, মানে ভরা ছিল, মানে কোনো পাসিং ওয়ে এটা ছিল না। পরে সুয়েজ ক্যানাল করে এখান থেকে এখন টাকা পয়সা আয়োজনের একটা কামাই করার একটা ব্যবস্থা করা হয়েছে। তো একটা সাগরের মাথা, দাঁড়াও, বসো না, আরেকটু দাদা, আরেকটু, একটা সাগরের মাথা এখানে আর একটা সাগরের মাথা এখানে, দেখো, দেখেছো? আর এই হলো যেখানে এখন আলোটা, সেখানে হলো তুর পাহাড়। এইটা তুরে সাইনা, আমাদের সেই কুয়াকাটার মতো, সূর্যাস্ত সূর্যোদয় দুটোই দেখা যায়, দেখেছো? এটা একটা টিপ, একটা উপদ্বীপের মতো না, দেখেছো? এবং এইখানে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জৈতুন উৎপন্ন হয়, অলিভ অয়েল, কারণ সারাদিনের রোদ্দুর এখানে পায়। আচ্ছা, এখন এইখান থেকে সাগর পার হয়ে এরা এখন এলো, এই ফিলিস্তিনে গেল, এই হলো যাতায়াতের পথ। আর সেই 6.5 লক্ষ লোক যে আসলো, যে তাদের রোড ম্যাপটা হলো তারা সাগর পার হয়ে এসে তুরের এখানে নেমে এলো। খেয়াল করো, তারা সাগর পার হয়ে এই পারে তুরের পারে এলো। এখান থেকে সোজা রাস্তা ফিলিস্তিনের দিকে, সেটাও কিন্তু এইখানে লুত, এই যে লুত সাগর এটাকে বলা হয়, ডেড সি এখানে বলা হয়, লুত আলাইহিস সালামের জাতির এলাকা এইখানে, বোঝা গেল? এরপরে এইটা উঠে চলে গেছে ফিলিস্তিনে। তো এই ফিলিস্তিন থেকে গিয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালামের 10 পুত্র বা 12 পুত্র, আবার মুসা যখন তাদের সংখ্যা 6 লক্ষ, এর মধ্যে সময়ের ব্যবধান 300 বছর, 300 বছর। তো ইউসুফ আলাইহিস সালামের যে ডাইরেকশন ছিল সমাজ পরিচালনার, সে অনুযায়ী এরা 100 বছর গোটা পরিবার ভালো ছিল, বোঝো কথাটা। এবং গোটা পরিবার ভালো ছিল, যেমন ভারতে একসময় মোগলরা শাসন করত, কিন্তু মোগলরা ইসলামের জন্য বা আল্লাহর জন্য যে কাজ তারা করেনি, তারা এই হিন্দুস্তানের মতো ভোগবিলাসী তারা করেছে। তো ওখানে যেমন হিন্দুদের সাথে, হিন্দু কালচারের সাথে মিশে গেছে, এই বনি ইসরাইলও ওই গরু পূজার জাতি স্থানীয় কিপ্তিদের সঙ্গে মিশে গেছে। এই জন্য আল্লাহ শাস্তি দিয়েছে, এটাই ছিল পরীক্ষা। এবং কী অবস্থায় শাস্তি দিয়েছেন স্থানীয়, যেমন আমরা হঠাৎ করে লাফ দিয়ে উঠে আমরা বাঙালি হয়ে গেলাম, বাঙালি হয়ে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলাম। তো ঠিক স্বদেশী আন্দোলনের মতো মিশরেও এরকম স্বদেশী আন্দোলন হলো, কারণ মিশরে ওযাবৎকাল যত ইউসুফের আমলে যে রাজা ছিল, সে রাজা কিন্তু এই অঞ্চলের, অর্থাৎ এখানকার এই আরবের লোকেরা, এরা দিগ্বিজয়ী ছিল, এরা ঘোড়ায় চড়ে আশেপাশে, যেমন ইংরেজরা সারা পৃথিবী
চষে বেরিয়েছে না? তো এই আরবের লোকেরাও এরকম এই সমস্ত এখানে হলো মিশর হলো আমাদের বরিশালের মতো এলাকা, একদম কলা গাছ, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, এই যে নীল নদের এই পাশে পাশে দেশ, খুব গ্রিন। আর ফেরাউন এটাকে পুরো দেশটাকে কৃষির আওতায় এনেছে, খাল কেটে কেটে, খাল কেটে কেটে, খাল কেটে কেটে। মূল কথা হলো বনি ইসরায়েল যখন কিপ্টিদের কালচারে চলে গেল তখন আল্লাহ এই শাস্তি না, তখন প্রথমে তো 100 বছর গোলামি করালেন এবং এদেরকে দিয়েই এই সমস্ত পিরামিড বানানো হয়েছে, পিরামিড, স্ফিংস, বনি ইসরায়েলকে দিয়ে। কারণ টেকনিক্যালি দে আর হাইয়েস্ট। মামি তৈরি করা, মামির যে মামির কেমিস্ট্রি তো কল্পনাই করা যায় না, এসব এদেরকে দিয়ে করিয়েছে। তারপরে যে সমস্ত ওই পিরামিডের যে ইতিহাস, মনে করো 27 টন 28 টন এক একটা পাথর, এগুলো তো ওই যে টানা মেশিনের মাধ্যমে আস্তে 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 ধাক্কায় ধাক্কায় উপরে চড়াতো। কোনো পাথর যখন ছুটত, পিঁপড়ার মতো হাজার হাজার বনি ইসরায়েল ডলায় পড়ে মরে যেত। আর না হলে একজন বিজ্ঞানী গবেষণায় দেখিয়েছে যে বনি ইসরায়েলের সংখ্যা তখন 300 বছর তো প্রায় 8-10 লাখ হয়ে যাওয়ার কথা। কারণ তখন তো আর ফ্যামিলি প্ল্যানিং ছিল না, আর মায়াবড়িও ছিল না। কথাটা বুঝছো? হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, তো মূসার সাথে যখন ফিরে আসে তখন তাদের সংখ্যা 6.5 লাখ। বোঝা গেল? আচ্ছা, এইখানে আমরা কি পেলাম সেটা দেখো, আমাদের সঙ্গে কতটুকু মিলবে আয়াত 6 সূরা ইব্রাহিমের। প্রথমত আমরা কি বলেছি, কিতাব নাজিল হবে প্রথম আয়াতে, আমার কাছেও কিতাব নাজিল হবে। কিতাবের এর কোনো বিকল্প পদ্ধতি নেই, কিতাব নাজিল হয়, আমি পড়তে পারবো, আমার মতো একজন সিনিয়র তোমাকে পড়াটা শিখিয়ে দিতে পারবে, কিন্তু তোমার যে বুঝ, ইন্ডিভিজুয়ালি তোমার যে বুঝ, সেটা আল্লাহর কাছে। এইটা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষকে তার বুঝ তার আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। এই জন্য কোরআনের কোনো কমন ফেনোমেনা নাই, কোনো কমন আন্ডারস্ট্যান্ডিং নাই। এটা একটা অবাক ব্যাপার। তোমরা কোরআন সম্পর্কে যদি একটু চিন্তা ভাবনা করা হয়নি এ পর্যন্ত, খালি ওই তাফসির যে যা বুঝেছে ওর উপরে মানুষকে ডিপেন্ড করেছে, কিন্তু কোরআন ইজ এ মিরাকেল। এটা একটা বিস্ময়, এটা একটা আয়াত। কারণ স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে অদৃশ্য জগতের সঙ্গে তোমাকে যোগাযোগ করে দেবে, এগুলো তো সাধারণ কথা, কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তাকে তুমি এখানে দাঁড়িয়ে দেখতে পাবা যদি কোরআন পড়তে পারো তুমি। তাহলে আসো, এটা তো অবতীর্ণ হবে, এটা তুমি একটা ইনফরমেশন পেলা সূরা ইব্রাহিমের। আর আমরা জিকির শব্দটি যেখান থেকে আমরা নিলাম সেটা দেখো, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি উযকুরু নি'মাতাল্লাহ। আমরা মেলাবো আমাদের সাথে, তোমরা একটু স্মরণ করো আল্লাহর করুণা, অর্থাৎ এই কোরআনে আসার আগে তোমরা কে কি ছিলা। আখি বল, তুই কি ছিলি? কি ছিলি? এই জন্য আখি, ও আমার চোখের আখি। হ্যাঁ, এইটা একটু স্মরণ করো সকলে। হয় কি, যেটা একটু আগে আমরা পড়েছি লেকুল্লি সাব্বারিন শাকুর, এর পরেও কথাটা আছে, মানে এই কথাটা একটু দেখো। আল্লাহ তাআলার ওয়াদাটা আমি পড়ে নিই, 7 নম্বর আয়াতটা। ওয়াইজ তাযানা রাব্বুকুম, যখন ঘোষণা করলেন তোমাদের প্রতিপালক, লাইন শাকারতুম, এটা কিন্তু একটা ওপেন ঘোষণা, যদি তোমরা কৃতজ্ঞ হও লাযীদান্নাকুম, নিশ্চিত এটা যে আমি বাড়িয়ে দেব তোমাদেরকে। বলো ডাক্তার, এখন প্রসঙ্গ হলো এই কৃতজ্ঞতা অনুভব করে কজনে, বোঝে কজনে, এবং বুঝতে পারে না সেই কারণে যে সে আগে কি ছিল, কোরআন পাওয়ার পরে তার ভিতরে কি পরিবর্তন এসেছে এইটা সে শনাক্ত করে না।
মানুষের পতনটা ফেইলটা বা ব্যর্থতাটা ওই জায়গাটায়। অধিকাংশ মানুষে ভুলে যায়। হ্যাঁ, আমি আগে কীরকম ছিলাম, কোরআন আসার পরে, কোরআন পড়ার পরে যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, তারপরে আমার ভিতরে কি পরিবর্তন, অন্তত কিছু ব্যক্তিগতভাবে চারিত্রিকভাবে পরিবর্তন হোক বা না হোক, মানসিক যে পরিবর্তনটা হয়েছে সেটাও কি স্মরণ করতে পারি আমি? এইটা তো এই ক্ষেত্রে আল্লাহর ওয়াদা, যদি কৃতজ্ঞ হও আমি বাড়িয়ে দেব। তো ওই কৃতজ্ঞতার ব্যাপারটা 7 নম্বর আয়াতের বা আইটেমটা আমি 6 নম্বরে নিয়ে যেতে চাই। আমাদের ক্ষেত্রে উযকুরু নি'মাতাল্লাহ আলাইকুম, এখানে তোমরা যারা উপস্থিত আছো তারা একটু স্মরণ করো আল্লাহর সেই করুণা, ইয আনজাকুম মিন আলে ফিরাউন, যখন তিনি উদ্ধার করলেন তোমাদেরকে আগের অজ্ঞানতা থেকে, অজ্ঞানতা থেকে, কোরআন না জানা অবস্থা থেকে যখন তোমাদেরকে আল্লাহ উদ্ধার করলেন। বাস এতটুকুই নেব আমরা। এবং এখানে যেমন কষ্ট দিচ্ছিল তোমাদেরকে, নিকৃষ্ট এক কষ্ট, জবাই করতো পুত্র সন্তানদের, কি ব্যথা এটা, কি কষ্ট এটা, পিতার সামনে তার সন্তানকে হত্যা করছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করছে, পুত্র সন্তান, কি কষ্টের সেটা। যদি তুমি এটাকে হৃদয় দিয়ে ভাবতে পারো, অনুভব করতে পারো, তবে তুমি এটা বুঝতে পারো। আর এখন তুমি আমাদের যে পরিবর্তনটা, সেটা যদি আমরা দেখতে পারি যে আগে আমার অবস্থা কী ছিল, আমি তো জানতামই না আমার ঠিকানা কোথায়, আমি যাচ্ছি কোথায়, আমার কি হবে, আমি তো জানতামই না। আমি এখন তো অন্তত ঠিকানাটা পাই, আমি এখন অন্তত ঠিকানাটা বলতে পারি যে আমি যাচ্ছি কোথায়, আছি এখানে কেন, এরপরে কোথায় যাব। তো এই জন্য কি একটু কৃতজ্ঞ আসে না? ধর্ম বলে হুজুরদের কাছে কৃতজ্ঞ হও, মুরিদ হও, আর কোরআন বলে আল্লাহর কাছে কৃতজ্ঞ হও, আমার কাছে না, বার্তাবাহকের কাছে না। এরকম মোহাম্মদকে যদি বলতে পারে যে মোহাম্মদ একজন রসুল ছিল আর কিছুই ছিল না, এরকম বহু রসুল আগেও চলে গেছে, তো আমার মতো এরকম তেলাপোকা ওয়াহিদুজ্জামান কত আসে আর কত আসবে আর কত যাবে, এরা কেউ নয়, আমার কাছে কৃতজ্ঞ। বুঝেছ কথাটা? তো এখন এখানে আল্লাহর ঘোষণা আছে এই লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়াইন কাফারতুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটুকু বাকি কেন থাকবে? তাহলে আমার শাস্তি কিন্তু বড় কঠিন, বুঝে নাও। আল হজ, তাহলে ওখানে আমরা দেখলাম কি স্মরণ করতে, অবস্থা স্মরণ করতে হলো। ওই একই শব্দ আমরা যে বারবার করে বলছি আমরা সামনে গেলে পেয়ে যাব, অর্থাৎ আমরা একবার পেয়েছি আরও সামনে গেলে পাবো। এই জিকির মানে হলো কোরআন। তো কেন এই শব্দটিকে এতভাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেই ব্যাপারটা, আচ্ছা, ওয়ালে কুল্লে উম্মাতিন জালনা মানসাকান 34 of 22। ওয়ালে কুল্লে উম্মাতিন জালনা মানসাকান, এবং আমরা প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য করে দিয়েছি একটি নিয়ম, একটি পালন পদ্ধতি, একটি আনুষ্ঠানিকতা, একটি আনুষ্ঠানিকতা।
লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা উল্লেখ করতে পারে নাম আল্লাহর, আলা মা রাযাকাহুম, উপরে তার যা জীবিকা দিয়েছি আমরা তোমাদেরকে, মিন বাহিমাতিল আনআম, হ্যাঁ, চতুষ্পদ পালিত পশুর মধ্যে, চতুষ্পদ পালিত পশুর মধ্যে থেকে যা আমরা তাদেরকে দিয়েছি সেখান থেকে কোনো একটার উপরে আল্লাহর নাম নেওয়া। অর্থাৎ এই সিস্টেমটা আমি প্রত্যেকটা বিশ্বাসী জাতির জন্য আলাদা করে দিয়েছি। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তবে মান্য তোমাদের যিনি মান্য একজনই, ফালাহু আসলিমু, অতএব তোমরা তার প্রতি সমর্পিত হও, ওয়া বাশশিরিল মুখবিতিন। এই ব্যাপারটা, এই যে মুখবেত শব্দটি সূরা হজের একটা বিশেষ শব্দ, আরও কয়েকটা জায়গায় আছে, কিন্তু মুখবেত শব্দটি হলো ঝুঁকে পড়া। হলো এই জায়গাটা আমার ভাই বোনদেরকে আমি একটু দেখাতে চাই বিশেষভাবে, কারণ আমি বিশেষভাবে আগ্রহী এই চেতনাটা জাগাবার জন্য। কথাটা বুঝছো? আমি খুব সংক্ষেপে 52 বলবো সূরা হজেরই। এমন কোনো নবী, এমন কোনো রসুল আমি পাঠাইনি তোমার আগে হে মুহাম্মদ যার ক্ষেত্রে এটা হয়নি। সে যখন নিজে কিছু বলতে চেয়েছে শয়তান তার মধ্যে ফু মেরেছে। আল্লাহ তখন তাকে দিয়ে, যেহেতু তার ওহী বলান, এই জন্য তিনি স্থগিত করেছেন, শয়তান যা ঢুকিয়েছিল এলকা করেছিল, এবং তার আয়াত তিনি তাকে দিয়ে বলিয়েছেন, রসুলকে দিয়ে। তিনি তো জানেন কোনটা তার আয়াত আর কোনটা রসুলের নিজের মনের কথা, যার মধ্যে শয়তানের মিশ্রণ আছে। আচ্ছা, ওইটা লিয়াজআলা মা ইউলকি আশ-শাইতান, অর্থাৎ রসুলের মনের কথার মধ্যে শয়তান যা নিক্ষেপ করেছিল, বুঝে নাও। রসুলের ইচ্ছা হয়েছে তিনি নিজে কিছু বলবেন, তো সেই ইচ্ছার মধ্যে শয়তান যা গুড় লাগিয়েছে সেইটা আল্লাহ রেখে দিয়েছে। কাদের জন্য? যাদের অন্তর কঠিন হয়ে গেছে এবং যাদের অন্তরে রোগ আছে। এরা কারা? এরা ধর্ম ব্যবসায়ীরা, এই মোল্লা মৌলবি যত আছে এসব। এদের জন্য হাদিস হলো পাঠ্য। ওয়া ইন্নাজ যালিমিনা লাফি শিকাকিন বাঈদ, তাহলে এই সমস্ত যারা সর্বনাশ করে নিজেদের, তারা চলে যায় বহু দূরের গোড়ামিতে। এরপরে সকলেই একটু আল্লাহর ওয়াস্তে দেখো, প্রত্যেকটা শব্দ আঙুল দিয়ে দিয়ে ধরে ধরে দেখো। ওয়ালে ইয়া আলামা, এবং এটা এই কারণে, অর্থাৎ এখানে দুটো জিনিস আমরা পেয়েছি। একটা হলো আল্লাহ রসুলকে দিয়ে তার কথা বলান। বলতো বল, আমার দিকে তাকা, ঋতু আমার দিকে তাকা। আল্লাহ রসুলকে দিয়ে কি করান? তার কথা বলান। তা রসুল নিজে ব্যক্তিগতভাবে কিছু ইচ্ছে করলে তার মধ্যে কি হয়? শয়তান ফু মারে। মানে কথাটা আর সলিড বা সংরক্ষিত থাকতে পারে না, শয়তানের আইডিয়া ওর সাথে মিশে যায়। এখন একই লোককে দিয়ে আল্লাহ তার কথা বলাচ্ছেন, তো আল্লাহ তো তার ওহী সংরক্ষণ করেন, সেখানে তো আর মিশ্রণ হয় না, শয়তান ওখানে কিছুই করতে পারে না। কিন্তু নবীর মনের যে কথা, এগুলোতে কেন আমি বারবার বলছি, এই কথাটা বুঝে নাও যে হাদিসের উৎপত্তি কোত্থেকে। নবীর মনে যেটা জেগেছিল বলবে বলে, যেখানে শয়তান এলকা করেছিল, ফু মেরেছিল, সেইটা আল্লাহ রেখে দিয়েছেন। কাদের জন্য? যাদের মনে রোগ আছে, তারা ধর্ম ব্যবসা করে তাদের পাঠ্য বানাবার জন্য। ইয়েস, আচ্ছা, এখানে কেন লিয়ালামা আল্লাযীনা উতুল ইলম, এইখানে হলো ফাইনাল, যেন জানতে পারে তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। বলো, কে দিয়েছেন এই জ্ঞান? আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা,
এইটা যে সত্য সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। তাহলে শয়তানের ফু দেওয়া, রসুলের বলা কথাও আল্লাহ রেখে দিয়েছেন, যা চর্চা করে মোল্লারা, যাদের অন্তর কঠিন, যাদের মনের মধ্যে রোগ আছে, যারা মানুষের তাই না মুরগির রান যারা খেতে চায়। বুঝো তো ওইটা আল্লাহ রেখে দিয়েছেন কি জন্য? যেন জানতে পারে তারা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, হ্যাঁ, যে সত্য সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে। ফায়ুমিনু বিহি, তারপর তারা বিশ্বাস আনে তার প্রতি। কিসের প্রতি? যা আল্লাহর কাছ থেকে আসা। এরপরে খেয়াল করো, ফাতুখবিতা লাহু কুলুবুহুম। আল্লাহ যদি আমাকে তৌফিক দিতেন, আমি কোটিবার এই আয়াত মানুষকে জনে জনে বুঝিয়ে বলতাম যে ভাই, তোমার অন্তর হলো তোমার কাছে সুপ্রিম কোর্ট। সত্য নির্ণয়ের জন্য এরকম সাপোর্টিং একটা এলিমেন্ট আল্লাহ তাআলা মানুষের অন্তরে রেখে দিয়েছেন, যে তোমার অন্তর সাক্ষী দেবে সত্য কোনটা। তখন অন্তরটা ঝুঁকে পড়বে। ওয়া ইন্নাল্লাহা লাহাদ, এবং যেহেতু আসল বাস্তবতাই যে আল্লাহই পরিচালক, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস আনে, ইলা সিরাতিল মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত ও স্থির। তো এটা আমি দেখালাম তোমাদেরকে, কথা বুঝছো? আচ্ছা, এখানে আসো, এরপরে আমরা সূরা আবার হজের 34-এ এসেছি এবং 35। এখানে ওয়াবাশিরিল মুখবিতিন। হ্যাঁ, এই যে আরেকটু, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আচ্ছা সেই লোকেরা যখন, এখানে দেখো এবারে আসছো, এর আগে আমরা দেখেছি লিয়াযকুরু, ওই একই শব্দ এখানে চলে আসছে ইযা যুকিরাল্লাহ, ওই একই শব্দমূল, জাল কাফ রা। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সেই সব লোক যাদেরকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহকে, স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহকে, ওয়াজিলাত কুলুবুহুম, হ্যাঁ, তাহাদের অন্তর কেঁপে ওঠে। কি মিয়া ভাই, হয় এরকম? হয় না। তো আল্লাহর কথা মনে জাগলে, কেউ বললে অন্তর কেঁপে ওঠে? ওঠে না। কতটা পেছনে আছি, কতটা দূরে আছি আসল বাস্তবতা থেকে, সেটা নির্ণয় করে নাও যে যার অবস্থানে থেকে। সুসংবাদ কি, এই কিতাব নাজিল করবেন আল্লাহ যদি তুমি চাও। তাহলে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিন। আসো, এখন আমি আল্লাহর কাছে বললাম যে না তো প্রভু, আমার অন্তর তো কেঁপে ওঠে না। আমি তো পড়েছি তোমার কোরআনে, যখন তোমার কথা স্মরণে আসলে, কেউ বলে দিলে, কেউ স্মরণ করিয়ে দিলে আমার অন্তর কেঁপে ওঠার কথা, কেঁপে তো ওঠে না। এখন আমার কি হবে? তোমার কাছেই ধর্ণা দিই। প্রার্থনা কি? রব্বি ইশরাহ লি সদরি, রব্বি ইশরাহ লি সদরি। সূরা আরাফে যে কথাটি আছে এরকম, যে তোমার যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তিনি তাকে পথ দেখাবেন বা পরিচালিত করবেন, ইয়াশরাহ সাদরাহু। হ্যাঁ, একটু বোঝো ব্যাপারটা। ছয়ের না আনামের ইন্দালিল, হ্যাঁ তাই বল। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু,
ইউরিদ আল্লাহ ইয়াহদিয়াহু, যে তিনি তাকে এখন চালাবেন। এখন তুমি কি রাতে দাঁড়িয়ে বলো প্রভু তুমি চালাও? তুমি কি বলো হেদেনা সিরাতাল মুস্তাকিম? তুমি তো বলো নির্বোধ। তুমি কি সত্যিই চাও তুমি আমাকে চালাও? বলো, চালাও না, বলো না, চাও না। তাতে আমার এই পৃথিবী থাকলো গেল, কে থাকলো আর কে গেল কিছুই যায় আসে না প্রভু, তুমি আমাকে চালাও। কোথায় এই আকুলতা? তবেই না তিনি চালাবেন তোমাকে। তো যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তিনি চালাবেন তাকে, ইয়াশরাহ সাদরাহু, ফর্মুলাটা দেখো আল্লাহ, তিনি বোধকে খুলে দেন তার বোধকে, লিল ইসলাম, সমুদয় সমর্পিত হতে, ইসলামের জন্য না, সমুদয় সমর্পিত হতে, সমর্পিত হতে। যে আমি চালাবো কখন? তুমি নুর ইসলাম সাইফুল ইসলাম নাম রাখলেই তোমাকে চালাবো না, তুমি জামাত ইসলাম তাবলিগ ইসলামের নাম লেখালেই তোমাকে চালাবো না। ইন্নাদ্দীন ইনদাল্লাহ আল ইসলাম, আল্লাহর কাছে জীবন নীতি একটাই, সেটা হলো সমুদায় সমর্পিত হওয়া তার প্রতি। এবং যেটা আমরা ইসলামের নামে আমরা দেখেছি, সমর্পণের ব্যাপারে আমরা দেখেছি, দীর্ঘ আলোচনা আমরা করেছি, আমাদের এখানে আছে। তো লিল ইসলাম, আন ওমান ইউরিদ আন ইউদিল্লাহু, আর যার ক্ষেত্রে তিনি চাইলেন যে তিনি তাকে ভ্রষ্ট করে দেবেন, ইয়াজা আল সদরাহু দাইয়াকান হারাজান, তিনি করে দেন তার বুককে একদম সংকীর্ণ, কান্নামা, এমনভাবে ইয়াসা আদুফিস সামা, অর্থাৎ সমর্পণের ব্যাপারটা মনে হলে যেন তার মনে হয় প্রাণটা আকাশে উড়ে যাবে। কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলা আল্লাযীনা লা ইউমিনুন, এভাবেই আল্লাহ পঙ্কিলতা চাপিয়ে দেন তাদের উপরে যারা বিশ্বাস আনে না। তো আমাদের ঘাটতিটা সকলেই আমরা দেখি যে আমাদের ঘাটতি কার কোথায় আছে। আল্লাহর ইচ্ছার কোনো অভাব নেই, আল্লাহর চাওয়ার কোনো অভাব নেই, কিন্তু তোমার ক্ষেত্রে আল্লাহ কেন চাচ্ছেন না যে তোমার বোধটাকে তিনি খুলে দেবেন, যাতে তুমি সম্পূর্ণ সমর্পিত হতে পারো। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করব আল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এর একটা সিমিলারিটি আমরা সূরা আনামের দেখিয়ে আমরা শেষ করব। সূরা আনফালের 8 নম্বর সূরার তোমার 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত, ইন্নামা আল মুমিনুন, আসলে বিশ্বাসী কারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, একই কথা, তারা যখন স্মরণ করানো হয়, উল্লেখ করা হয় আল্লাহর কথা, ওয়াজিলাত কুলুবুহুম। আচ্ছা, এখন এইটা তো আমাদের সকলের মনে হতাশ, আমাদের বুক তো কেঁপে ওঠে না, কিন্তু একটু আশার আলো আছে এইখানে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন পড়ে শোনানো হয় তাদের সামনে তার বাণী ও বার্তা, তার আয়াত, জাদাতহুম ঈমান। একটা অবাক ব্যাপার দেখো, এটা কিন্তু আমাদের হয়, কিন্তু প্রথম যে রিয়াকশানটা ওইটা হয় না, হয় না। এই আবার শয়তানরে নিয়ে আসছে এখানে, শয়তান আসে কিভাবে, কথা বুঝছো? তো এখন ঈমানান ও যাদা ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই কারণে হয় না। মানে এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্যাপারটা ধরো, উল্লেখ করা হলে আল্লাহর কথা বা আল্লাহর নাম কেঁপে ওঠে তাদের বুক, হলো। পড়ে শোনানো হলে আয়াত তাদেরকে, তাদের সামনে বেড়ে যায় তাদের বিশ্বাস, হলো।
আর কেন? এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। এই নির্ভর করি না বলে প্রথমটা হয় না। 2 নম্বরটা কেন হয়? কথা, গল্প শুনলেও ভালো লাগে, আল্লাহর কথা শুনলেও ভালো লাগে। তো এখন এই ব্যাপারটা, এই ভালো লাগাটা কখন বাস্তবতায় আসবে যে আমাকে তো কোরআন ছাড়া আর কোনো পথ নাই আমার, তা আমি যাব কোথায়? আমাকে তো এটা যে কোনোভাবে এই আয়াতের সাথে আমার সম্পর্ক তৈরি করতে হবে, এই আয়াতের সাথে আমার মনকে লাগাতে হবে, এই আয়াত দিয়ে আমাকে আমার মন মানসিকতা তৈরি করতে হবে, আমার ক্যারেক্টার গড়ে তুলতে হবে, তারপর আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। পরিশুদ্ধ করতে হবে। ভয়টা তখন তো এই যে জিকিরের ব্যাপারটা, এখানে দেখো জোকের আল্লাহ শব্দ একই জিনিস, মানে কতভাবে জিকির শব্দটি ব্যবহার হয়। ইদা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তো সেইটা আমরা সূরা আল্লাযীনা ইদা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিন, এটা সূরা হাজে চলে এসেছে আবার। এবং অবিচল যারা অবস্থানে আলা মা আসাবাহুম, হোয়াট এভার, যাই আসুক না কেন তাদের উপরে, ওয়াল মুকিমি আস-সালাত, এবং স্থাপন অনুশীলনকারী তারা ওয়াহির সংযোগ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকেই, যা জীবিকা দিয়েই আমরা তাদেরকে, তা থেকে তারা ব্যয় করে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানেই শেষ করি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। চলে যাওয়ার পর, হ্যাঁ চলে যাওয়ার পর হ্যাঁ মানে বনি ইসরায়েলদের ফেরাউনের